রাতের ডিনারে রুটি পরোটার সাথে এই রেসিপি একবার খেলে বারবার বানাবেন। বানানো যেমন সহজ, খেতেও সেই রকমই সুস্বাদু। ছোট থেকে বড় একবার খেলে বারবার খেতে চাইবে। নমস্কার বন্ধুরা, আমি সোমা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি তৈরি করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন। এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। একটু ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, 1 চা চামচ দিয়ে দিলাম ভিনিগার, 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা এইভাবে অন্য পাত্রে উম ভেঙে তারপর দেবেন। তা না হলে অনেক সময় ডিম নষ্ট বের হয়। যদি এর মধ্যে সরাসরি দেওয়া হয় তাহলে সবকিছুই নষ্ট হয়ে যাবে। এবার সবকিছু ভালোভাবে মেখে নেব, যাতে প্রত্যেকটা চিকেনের টুকরোর গায়ে ভালোভাবে লেগে যায়। মশলাটা ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা দিয়েও ভালোভাবে মেখে নেব। তারপর ঢেকে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এভাবে একটু রেস্টে রাখা অবশ্যই জরুরি। এই সময় দেখুন আমি কিছু সবজি কেটে নিচ্ছি। এখানে নিয়েছি একটা বড় সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা, এইভাবে একটু বড় বড় করে টুকরো করে কেটে নিচ্ছি। নিয়েছি 2 টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও এইভাবে একটু বড় বড় করে টুকরো করে পাপড়িগুলো আলাদা করে নেব। আর নিয়েছি 4 টে কাঁচা লঙ্কা। এভাবে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। সবকিছু কেটে নেওয়ার পর প্রায় 15 মিনিট পর ফিরে এসেছি। দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়েছি বেশ খানিকটা তেল। এবার চিকেনের টুকরোগুলো এইভাবে এক এক করে দিয়ে দেব। একটা একটা করে এভাবে আলাদা করে দিতে হবে, তা না হলে একটার সঙ্গে একটা লেগে যাবে। তেল হাই হিটে গরম করে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম লো ফ্লেমে রেখে তারপর চিকেনগুলোকে ভাজতে হবে। এভাবে একটু বেশি তেলেই ডিপ ফ্রাই করতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। একবারে সবগুলো দেওয়া যাবে না। ২ থেকে ৩ বারে অল্প অল্প করে চিকেনগুলোকে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যাতে একটার সঙ্গে একটা লেগে না যায়। একেকটা ব্যাচ ভাজতে মোটামুটি ৪ থেকে ৫ মিনিট সময় লাগবে। দেখুন ১ম ব্যাচের চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রাখছি। এভাবে সবগুলো চিকেন ভেজে নেব। এভাবে সবগুলো চিকেনের টুকরো ভেজে তুলে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। চাইলে আপনারা এভাবে চিকেন পকোড়াও খেতে পারেন। খেতে ভীষণই টেস্টি হবে। খুব সহজে বানানো, গরম গরম খেতে ভীষণই ভালো লাগে। দেখুন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে চিকেনগুলো একেবারে নরম হয়ে গেছে আর উপরে খাস্তা। এবার চিকেন যে মেখে রেখেছিলাম যে বাটিতে, সে বাটিতে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ জল। এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ চিলি সস, 1 টেবিল চামচ দিচ্ছি সয়া সস, 1 টেবিল চামচ ভিনিগার, আর 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। ভালোভাবে মিশিয়ে একটা সস তৈরি করে নেব। এখানে এই অনুপাতটা অবশ্যই মনে রাখতে হবে। 3 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ চিলি সস। এখানে আমি রেড চিলি সস দিয়েছি, আপনারা চাইলে গ্রিন চিলি সসও দিতে পারেন। আর দিয়েছি 1 চা চামচ সয়া সস, আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ ভিনিগার। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এদিকে গ্যাস অন করে আমি একটা ভারী লোহার কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটাকে ভালোভাবে ছড়িয়ে দিলাম। গরম করে নিতে হবে খুব ভালোভাবে। গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রেখেছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কুচনো রসুন আর 1 টেবিল চামচ পরিমাণ কুচনো আদা। প্রায় ১ মিনিট মতো ভেজে নেব হাই ফ্লেমে রেখে, একটু হালকা লালচে করে। দেখুন এইভাবে একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ। ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকেও হাই ফ্লেমে রেখে
আরো ২ মিনিট মতন একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর দেখুন প্রায় ২ মিনিট মতো হাই ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর যে সসটা রেডি করে রেখেছিলাম দিয়ে দিলাম সেটা। সসটা দেওয়ার পর আরো ২-৩ মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। খেয়াল রাখবেন যাতে চাকা না হয়ে যায়, এভাবে একটু নাড়াচাড়া করতে হবে। সসটা দেওয়ার সাথে এখানে আমি যোগ করে দিলাম ১ চা চামচ চিনি। যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে, একটু নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। ২ মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এখানে যোগ করে দিচ্ছি জল। জলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করতে পারেন। যদি পাতলা করতে চান তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবেন। আর যদি ড্রাই করতে চান তাহলে জলের পরিমাণটা কম দিতে হবে। আর যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে, এখন একটু পাতলা দেখালেও ঠান্ডা হওয়ার সাথে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। এখানে আমি আরো ১ চা চামচ গোলমরিচের গুঁড়ো যোগ করে দিলাম। এখানে আমি ১ কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে ২ থেকে ৩ মিনিট ফুটিয়ে নেব। দেখুন প্রায় ২-৩ মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপর যোগ করে দিচ্ছি ভেজে রাখা চিকেনের টুকরো। আরো একবার সবকিছু মিশিয়ে নিয়ে আরো ২-৩ মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। এখন একটু ঝোল বা পাতলা মনে হলেও ঠান্ডা হওয়ার সাথে কিন্তু এটা একেবারে ড্রাই হয়ে যাবে, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে। যোগ করে দিলাম কুচনো পেঁয়াজকলি। আরো একবার সবকিছু মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের চিলি চিকেন। এটা রাতে রুটি, পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখুন আর কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এইরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এটা এখন একটু পাতলা মনে হলেও ঠান্ডা হওয়ার সাথে আরো শুকনো হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সব্বার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।